হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি একটা নতুনত্ব ইউনিক রেসিপি বন্ধুরা। এটা হচ্ছে ছোট ইডলি বা মিনি ইডলির পায়েস। এটা হচ্ছে চাইনিজ ইডলির পায়েস বন্ধুরা। এটা হচ্ছে চাইনিজ ইডলির পায়েস। খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল বন্ধুরা। আমি এখনও পর্যন্ত কাউকে দেখিনি এই চাইনিজ ইডলির পায়েস করতে। নতুন একটা রেসিপি ট্রাই করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় থাকি বন্ধুরা। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে 1 লিটার দুধ বন্ধুরা। 1 লিটার দুধকে ভালো করে জাল করে আমি 750 গ্রামের মতো করে নিয়েছি। তো দেখো দুধটা ফুটে ওঠে। আর এখানে দেখো চাইনিজ ইডলি আমি বানিয়েছি, একদম ছোট ছোট করে বানিয়েছি। এটা কিন্তু দেখতে পুরো বাতাসার মতো লাগছে, তাই না বন্ধুরা? খেতে কিন্তু অসম্ভব হয়েছিল। এটা বানিয়ে একটা আমি স্ন্যাক্স রেসিপিও করেছিলাম, সেটা শর্ট ভিডিওতে ছেড়েছি। আর এটা দেখো বন্ধুরা, এই পায়েসটা আমি এখন দুধটা পুরো জাল করে নিয়েছি, কম করে নিয়েছি। আর এখন আমি এইদিকে একটা বাটিতে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো। পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে রাখবো। এটা আমার লাগবে বা পরে ইউজ করব। একটু ভিজে যায় যাতে, ওই জন্য আমি আগে থেকে গুলে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভিজে যায় আর গোলাটা খুব সুন্দর হয়। আর চলে এলাম এদিকে বন্ধুরা। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা কম বেশি করে নিতে পারো, যে যার প্রয়োজন মতো মিষ্টি ইউজ করবে। কেউ কম খায়, কেউ বেশি খায়, কেউ লাইট পছন্দ, কেউ কারো বেশি পছন্দ, তাই না বন্ধুরা? তাই মিষ্টিটা যে কোনো কেউ কম বেশি করে নিতে পারো, তার জন্য কোনো ব্যাপার নয়। দেখো চিনিটা যতক্ষণ গুলে যাচ্ছে, চিনিটা গুলে গেলে তারপরে আমি ইউজ করবো, নাহলে ইডলিগুলো ভেঙে যেতে পারে। দেখো হয়ে গেছে। এখন আমি এই ইডলিগুলো দিয়ে দেব দুধের মধ্যে। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, দারুণ। আমার ছেলে তো খুব খেয়ে খুশি, বলছে মাম্মা কোথার থেকে বানালে এটা? আমি বললাম এইভাবেই বানালাম বেটা। ওর তো খুব পছন্দ হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে। সত্যিই দারুণ হয়েছিল খেতে বন্ধুরা। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য বন্ধুরা। দারুণ খেতে হয়েছিল, দারুণ, অসম্ভব টেস্টি হয়েছিল। দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে ফুটে গেলে ইডলিগুলো পুরো উপরে ভেসে উঠবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি বন্ধুরা। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, স্কিপও করতে পারো। তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম, বেশি দিলাম না, আমার চামচটা একদমই ছোট, তাই 2-3 বার করে দিলাম। 1 চামচ মতোই দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে নাও দিতে পারো। দারুণ সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা। যেমন দেখতে সুন্দর, দেখো দেখতে কত লোভনীয় লাগছে, কেন মনে হচ্ছে না বাতাসা? দারুণ খেতে হয়েছিল, দারুণ। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো বন্ধুরা। ট্রাই করে যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো তোমাদের আমার এই ইউনিক রেসিপিটা। দেখো আমি একটা এরকম ঝাঁঝরি ইসের মধ্যে আমি ছোট ছোট করে দিয়ে নিয়েছিলাম। 8টা 10টা করে একবার করে দিয়েছিলাম, যতগুলো হয়। প্লেন থালা হলে আরও বেশি ভালো হয় বন্ধুরা, ফুটো ফুটো, তাতে অনেকগুলো একসঙ্গে দেওয়া যায়। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। নুনটা অনেকে ইউজ করে না, কিন্তু ইডলিতে তো নুন থাকে না, তাই একটুখানি দিতেই হয়, না হলে টেস্টের ব্যালেন্স হয় না। আর দিয়ে দিচ্ছি এখন এলাচ গুঁড়ো বন্ধুরা। এই এলাচ গুঁড়ো আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাজু কিশমিশ কোনো কিছু ইউজ করব না বন্ধুরা, ব্যাস সিম্পল রান্না করলাম। আর এটা খেতে তো দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ। আমি দেখো একটা দেখাচ্ছি কেটে, কত সুন্দর সফট হয়েছে। ওই দেখো, দেখছো? অথচ একটাও ভেঙে যায় না। হ্যাঁ বন্ধুরা, তবে আগেই দিবে না ইডলিগুলো, তাহলে কিন্তু ভেঙে যাবে। চিনিটা দেবে তারপরেই দেবে, তাহলে কিন্তু একটাও ভাঙবে না। আর আগের থেকে যে 1 চামচ গুলে রেখেছিলাম চালের গুঁড়ো, সেটা আমি এখন দেব। এখন একটুখানি যাতে গাঢ় হয়ে যায়, থিকনেসটা আসে, ক্ষীর মতো হয়।
ওটা কিন্তু খেতে দারুণ লাগে। সবটা দিলাম না বন্ধুরা, পরিমাণটা বুঝে দেব। বেশি একদম টাইট হয়ে গেলে একদম খেতে ভালো লাগবে না, একটু ক্ষীর আসা চাই। লাগলে আমি পরে আবার দেব, দেখে নিচ্ছি। লাগবে মনে হচ্ছে বন্ধুরা, আমি আর যেটুকু আছে সেটুকুও দিয়ে দেব। আবার একটু রেখেও দিলাম বন্ধুরা, কারণ বেশি আঠা সাটো হয়ে গেলে খেতে ভালো লাগবে না। লিকুইডই ভালো লাগে খেতে, একদম থিকনেস গ্রেভি। খুব সুন্দর হয়েছিল। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো আমার এই ইউনিক রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আর বন্ধুরা প্লিজ ভিডিওগুলো স্কিপ করে দেখো না, যেটুকুই দেখো পুরো দেখো বন্ধুরা। দেখো কত সুন্দর। আমার একদম শেষের দিকে বন্ধুরা রান্নাটা এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা এলাচও দিতে পারো, আমার কাছে এলাচ গুঁড়ো ছিল তাই আমি গুঁড়োটা দিয়েছি। তবে অবশ্যই এলাচটা দেবে, ফ্লেভারটা ভালো আসে। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে। দেখো দেখতে কত লোভনীয় লাগছে কি না বন্ধুরা। আমার ছেলে তো খেয়ে খুব খুশি, আমার ঘরের সবাই খুব খুশি, আমার বর ছেলে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এখন সার্ভ করে দেখাবো। দেখেছো থিকনেসটা কেমন রে, ওটা ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখেছো। চাইনিজ ইডলি আমার একদম রেডি বন্ধুরা। চাইনিজ ইডলির পায়েস একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য।